এই ফিরাদ হাকিম বলেছিলেন যে কালেকটিভ রেসপন্সিবিলিটির কথা। যদি কোনো ভুল হয়ে থাকে সেটা পার্থদার একার ভুল নয়, আমাদের সকলের ভুল। আজকে তিনি কি বলছেন? তৃণমূল কংগ্রেসের সর্বোচ্চ নেতা থেকে একদম নিচুতলার নেতা পর্যন্ত এই প্রাতিষ্ঠানিক দুর্নীতি, লুট, আজকে তাকে কেন্দ্র করেই এই বিপত্তি তৈরি হয়েছে। সরকার এই সমস্যার সমাধান এখনো করতে পারে যদি চোরেদের চিহ্নিত করে দেয়, যদি ক্রেতা বিক্রেতাকে সামনে নিয়ে আসে। আজকে তার জন্য আন্দোলন করা হচ্ছে, স্বতঃস্ফূর্ত আন্দোলন, এবং যাদের অধিকার আজকে এভাবে বাজেয়াপ্ত করে নেওয়া হলো শুধু নিজেদের দুর্নীতি ঢাকতে, চোরেদের বাঁচানোর জন্য। গোটা শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করা হলো এবং এদের প্রতারণা করা হলো, তো স্বাভাবিকভাবে তারা আন্দোলন করবে। আর এই মুহূর্তে তৃণমূল কংগ্রেসের কোন নেতার বক্তব্য আর সমাজ গ্রহণ করছে না। মমতা বন্দ্যোপাধ্যায় যখন অতীতে আন্দোলন করতেন তখন কি টিভিতে মুখ দেখানোর জন্য করতেন? নন্দীগ্রামে তার আন্দোলন, সিঙ্গুরে তার আন্দোলন, অবস্থানটা ছিল কি নাটক? মানুষ তো তাহলে এই প্রশ্ন করবে। তৃণমূল কংগ্রেসের সাংগঠনিক রদবদল দেখো, জেলা সভাপতি এমনিতে শুনলেন, তার মধ্যে উল্লেখযোগ্য অনুব্রত মণ্ডল এবং বক্তব্য প্রকাশ সুদীপ বন্দ্যোপাধ্যায়। সুদীপ বন্দ্যোপাধ্যায় এবং কুণাল ঘোষের মধ্যে একটা দ্বৈরথ বাজারে যথেষ্ট চলতে আছে। এই প্রসঙ্গে কুণাল ঘোষ তিনি মন্তব্য করেছেন মোগামুখ কুশওয়া উত্তর কলকাতার সাংগঠনিক রদবদল এই দলে চলছে না। দেখুন, তৃণমূল কংগ্রেস এই মুহূর্তে একটা জীবন্ত জীবাশ্ম। তৃণমূল কংগ্রেসের আভ্যন্তরীণ দ্বন্দ্ব নিয়ে কিংবা তৃণমূল কংগ্রেসের আভ্যন্তরীণ কোনো পরিবর্তন নিয়ে পশ্চিমবঙ্গের মানুষের কোনো উৎসাহ নেই। মানুষ তৃণমূলকে চিনেছে, মানুষ তৃণমূলকে এখন প্রত্যাখ্যান করছে। এখন যাবার বেলায় তৃণমূল একজন অন্যজনের বিরুদ্ধে বক্তব্য রাখবেন, এটাই স্বাভাবিক আছে। ডিএ মামলায় যে জয় হয়েছে সরকারি কর্মচারীদের, তাই নিয়ে বিজেপি ঘোলা জলে মাছ ধরার চেষ্টা করছে। এই নিয়ে গোটা বিষয়ে বিজেপির কোনো অবদান নেই। আজ এটা কনফেডারেশনের পক্ষ থেকে প্রথম মামলাকারী মলয় মুখার্জি এবং একই কথা বলছেন প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার। কংগ্রেস আবার এর মধ্যে কোথায়? প্রথম দিকে আব্দুল মান্নান কিছুটা দৌড়দৌড়ি করেছিলেন, তারপর দল তো তাকে টাটা করে দিয়েছে। আর শুভঙ্কর সরকার তো মসনদে আসীন হওয়ার পরেই তৃণমূল কংগ্রেসের পক্ষে বিবৃতি দিয়েছেন, আত্মসমর্পণ করেছে কংগ্রেসের তৃণমূলের কাছে। তো সুতরাং কংগ্রেসের এই নিয়ে কথা বলার কি কোনো নৈতিক কিংবা রাজনৈতিক অধিকার আছে? বিজেপি সমর্থিত যে সরকারি কর্মচারীর সংগঠন আছেন তারা মামলা করেছিল কিনা এবং শেষ দিনের মামলায় কোন কোন আইনজীবী সেখানে অংশগ্রহণ করেছিলেন, একবার তার নামের তালিকাটা দেখে নিন। এবং প্রথম দিন থেকে এই ডিএ মামলায় প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে বিজেপি ছিল। দেবাশিস সিং তো প্রথম দিন থেকেই আন্দোলন করছেন, আন্দোলন তো শুরু করেছেন উনি। আমাদের ঘোলা জলে মাছ ধরার কোনো প্রয়োজন নেই। আমরা চাই যে সরকারি কর্মচারী যারা প্রতারিত হয়েছিলেন, পেনশনভোগীরা যারা প্রতারিত হয়েছিলেন সরকারের দ্বারা, তারা উপযুক্ত বিচার পাক, তারা তাদের ন্যায্য ডিএটা পাক। এই পাওয়াটা তাদের অধিকার। এই কথা আমরা প্রথম দিনেও বলছি, আজও বলছি। ঘোলা জলে মাছ ধরতে ধরতে বিজেপি কিন্তু 20টা রাজ্যে দেশে সরকার পরিচালনার দায়িত্ব পেয়েছে। আর কংগ্রেসের গর্ভ থেকে জন্ম না নিয়েও তৃতীয়বারের জন্য দেশের প্রধানমন্ত্রীকে শপথ গ্রহণ করাতে পেরেছে। এছাড়া আজকে বিকাশ ভবনের সামনে যারা আন্দোলনকারী যোগ্য শিক্ষক, যারা শিক্ষক এবং শিক্ষাকর্মী, তাদের মধ্যে দেখা গেল যে বায়ো টয়লেট দেওয়া হয়েছিল কারো উদ্যোগে, আর খাবার আনা হয়েছিল দুপুরে। এই নিয়ে বিবাদ। একাংশের বক্তব্য হচ্ছে যে রাজনৈতিক মদতপুষ্ট হয়ে সেগুলো দেওয়া হচ্ছে। সকালে বিজেপির একজন স্থানীয় নেতাকে দেখা গিয়েছিল বায়ো টয়লেট তখন দেওয়া হয়েছিল। তো তাদের বক্তব্য হচ্ছে যারা দিচ্ছে তাদের অভিসন্ধি আমরা স্পষ্ট না হলে ওগুলো ব্যবহার করবো না, এবং সত্যি তা নিয়ে যথেষ্ট বিবাদ চলছে এবং বায়ো টয়লেট একাংশ ব্যবহার করছে না, দুপুরের খাবার একাংশ অনেকে নেয়নি ইত্যাদি। এই বিষয় নিয়ে বিবাদ চলছে। দেখুন, এটা অরাজনৈতিক আন্দোলন, স্বতঃস্ফূর্ত গণপ্রতিরোধ। একটা রাজনৈতিক দল
একটা রাজনৈতিক দলের জনপ্রতিনিধির দায়িত্ব হচ্ছে সমাজে এই ধরনের কোনো বিক্ষোভ তৈরি হলে, গণ আন্দোলন তৈরি হলে তাদের সহযোগিতা করা। আপনি এই সাংবাদিক সম্মেলন যে ঘরে এখন হচ্ছে, আরজিকর নিয়ে যখন এই স্বাস্থ্য ভবনের সামনে আন্দোলন চলছিল, তখন এই ঘরটা সম্পূর্ণভাবে রাত্রে তাদের ব্যবহারের জন্য খুলে দেওয়া হয়েছে। আমরা চাই না কোনো রাজনীতির রং এই আন্দোলনে লাগুক, তবে যারা আন্দোলন করছেন তাদের মধ্যে নিশ্চয়ই ভিন্ন ভিন্ন রাজনৈতিক মতাদর্শ বা এর সমর্থকরা আছেন। তো তাদের মধ্যে সংঘাত তৈরি হোক, যেটা রাজ্য সরকার চাইছে, তৃণমূল চাইছে, সেটা যাতে না হয় তার জন্য প্রত্যেকেরই যত্নশীল হওয়া উচিত। অপারেশন সিঁদুরের সাফল্য, তাদের তৃণমূল কংগ্রেসের এই মুহূর্তে যে অবস্থান, একদিকে জেলায় জেলায় তারা মিছিল করছেন, সাফল্য উদযাপন করছেন, কলকাতাতেও করছেন রেলওয়ের নেতারা, অন্যদিকে তাদের মধ্যে থেকে বিভিন্ন রকম কটাক্ষের সুর মাঝে মধ্যেই ঘোরাফেরা করছে। তৃণমূলের অবস্থানটা কি দাঁড়াবে? তৃণমূলের কোনো অবস্থান নেই, কারণ তৃণমূল আদবে কোনো রাজনৈতিক দল নয়। একটা রাজনৈতিক দল সে উচ্ছৃঙ্খল হতে পারে, কোনো রাজনৈতিক দলের মধ্যে কোনো সংঘবদ্ধতা না থাকতে পারে, কিন্তু নির্দিষ্ট কিছু বিষয়ে একটা রাজনৈতিক দলের নিজেদের মধ্যে কোনো ঐক্যমত্য থাকে। তো সেখানে কেউ কেউ মুখ্যমন্ত্রীর ক্ষমতাকে, মুখ্যমন্ত্রীর অথরিটিকেই কেউ কেউ ঘুরিয়ে চ্যালেঞ্জ করছেন, ভিন্ন সুরে কথা বলছেন। এগুলো হয়ে তৃণমূলে হয়, এ নিয়ে মানুষের খুব একটা মাথা ব্যথা নেই। বারবার যখন বামেরা মিছিল করছে রাস্তায়, তখন বিজেপি গিয়ে একটা আটকানোর চেষ্টা করছে। এইটা কি বিজেপির এখন এত দুর্দিন আসেনি যে বামেদের মিছিল আটকানোর জন্য রাস্তায় নামবে। বামেরা গৃহীত, পরীক্ষিত এবং পরিত্যক্ত। নিজেরা মাঝে মধ্যে প্রাসঙ্গিক হওয়ার জন্য একটা চেষ্টা চালাচ্ছেন। সেদিন একটা ওখানে মিছিল চলছিল, তেরঙ্গা যাত্রা, তার মধ্যেও ঢুকে যুদ্ধ নয় শান্তি চাই করতে গিয়েছিল। এগুলো ওরা করে, ওরা এখন হইচই করার দলেতে। ও সান্ধ্যকালীন রাজনৈতিক রূপচর্চা টিভির সামনে বসে ওর মধ্যেই সীমাবদ্ধ রাখলে ভালো হয়। ভুতুড়ে ভোটার নিয়ে এই প্রথম শাস্তিমূলক পদক্ষেপ হলো। কাকদ্বীপের মহকুমার এক সহকারী সিস্টেম ম্যানেজারকে সাসপেন্ড করা হলো। এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন বিরোধী দল নেতা যখন বলে দিয়েছেন, আর বলার নতুন করে কিছু থাকে না। ভুতুড়ে ভোটার তো তৃণমূল চারিদিকে ছড়িয়ে রেখেছে, এখন তৃণমূল দলটাই ভূত হয়ে গেছে। এর জন্য ওঝা দরকার, আর মানুষই সেই ওঝা। মানুষই এদের সর্ষে পোড়া দিয়ে মোটামুটি যেখানে পাঠাবার পাঠিয়ে দেবে। আগে আমাদের কথা ছিল বাবুঘাটে হবে, এখন জগন্নাথ দেব নিজে চলে এসছেন বঙ্গোপসাগরে দেওয়ার জন্য, বলছেন যা হবে আমরা দীঘা থেকে করে দেবো। বিদেশ যাত্রায় শশী থারুরের নাম ছিল না, হঠাৎ করে তিনি এলেন। তা নিয়ে কংগ্রেসের মধ্যেই ডামাডোল শুরু হয়েছে। অপারেশন সিঁদুরের সাফল্য বিদেশে বিদেশে প্রচার। সমস্ত রাজনৈতিক দল ঐক্যবদ্ধ ছিলেন, রাজ্য সরকারের পাশে ছিলেন। এ ধরনের স্পর্শকাতর বিষয় কোনো রাজনৈতিক বিভাজন তো কাম্য নয়, অনভিপ্রেত। আসলে শতাব্দী প্রাচীন কংগ্রেস তার নিজেদেরই রাজনৈতিক ঐতিহ্যটা ভুলে গেছে। তো সেই জন্য এ ধরনের ঘটনা ঘটছে। সরকার যাদের মনে করেছেন তাদের সরকার পাঠাচ্ছেন এই কাজে। তো এই ক্ষেত্রে কেউ গেলে যদি তাদের আভ্যন্তরীণ রাজনীতি বা আভ্যন্তরীণ রসায়নের কোনো সংঘাত তৈরি হয়, তার জন্য তো সরকারও দায়ী নয়। আর শাসক দল হিসেবে যেটা বলা হয় যে বিজেপি, সেটা আমিও সেটা বলতে পারবো না, কারণ সরকারের একটা নিজস্ব চলার পথ থাকে, তাদের মোডাস অপারেন্ডি আছে। আমি আমার দলের কথা বলতে চাই। একজন বাংলাদেশি গ্রেপ্তার হয়েছে, দেখা যাচ্ছে একজন বাংলাদেশি নাগরিক গ্রেপ্তার হয়েছে, দেখা যাচ্ছে তিনি এখানে চাকরি করছিলেন, সব ভাতা নিচ্ছিলেন, মাদ্রাসা অজস্র আছে, অজস্র। বারাসাত মধ্যমগ্রাম হাব হয়ে গেছে। বিভিন্ন সীমান্তবর্তী জেলার পঞ্চায়েতগুলোর এখন প্রধান উপপ্রধানরা হয়ে গেছে বাংলাদেশের থেকে আসা অনুপ্রবেশকারীরা। তারা ওপার থেকে লোক ধরে এনে এখানে বসিয়ে দিচ্ছেন, জমি দলিল বানিয়ে দিচ্ছে, রেসিডেন্সিয়াল সার্টিফিকেট ইস্যু করছে। আর কিছু জালিয়াত বসে বসে এই কাজ করে নিজের দেশের সর্বনাশ করছে। একটা পরিকল্পিতভাবে শুধু ডেমোগ্রাফিক চেঞ্জ করা হচ্ছে না, একটা জমির ওপর দখলদারি হচ্ছে। আপনি বারাসাত এবং উত্তর 24 পরগনার কিছু অংশে যদি নজরদারি চালান, একটু গুম হাতে করে পৌঁছে যান, তাহলেই এটা আপনার নজরে আসবে।
ফিরাদ তাকে বলেছেন দল বদল যে হচ্ছে, দল বদলে আমরা চাঙ্গা হবো, আপনি সেই বিজেপি শূন্য হয়ে যাবে। কে ফিরাদ হাকিম বলছেন। উনি দলে থাকতে পারেন কিনা শেষ পর্যন্ত আগে সেটা দেখুন, তারপরে না কথা হবে। ওরই তো বিদায় দল চাইছে, আর সেটার জন্য ওনার রাত্রিবেলা ঘুম ভাঙছে, ঘুমের একটু সমস্যা দেখা দিয়েছে, আর সকালবেলা এই সমস্ত বলছে। ভালো ঘুমের প্রয়োজন। বাগবাজারের একটি নিম্নমান বাড়ির কাছে দেহ মিলেছে, দগ্ধ দেহ, পাশে পেট্রোলের বোতল। কোন আত্মহত্যা তা নিয়ে কনফিউশন, তদন্তে শান্তিপুর থানার পুলিশ। পুলিশ আর তদন্ত করছে, পুলিশ বলতে পারে। সমস্ত বিষয়ে তো রাজনৈতিক প্রতিক্রিয়া হয় না, এই নিয়ে কি বলবো আমি। পুলিশের ওপর তো একটু ভরসা রাখা উচিত, ওদের কাজ একটা উর্দি পরে ঘুরছে। শেষ পর্যন্ত যদি ওর মধ্যে তৃণমূলের কেউ যুক্ত থাকে তাহলে অবশ্যই আত্মহত্যা হয়ে যাবে এটা। আজকে বিকাশ ভবনের সামনে যারা ওই অবস্থান করছেন সেই শিক্ষাকর্মীরা পুলিশের একটি বিবৃতি নিয়ে তারা ডিজাইনের দিল। পুলিশের প্রেস মিটে গতকাল দাবি করা হয়েছিল সুপ্রতিম সরকার এডিজি বেঙ্গল তিনি বলেছিলেন যে একজন অন্তঃসত্ত্বা মহিলা তিনি বেরোতে পারছিলেন না, তার উদ্ধারের জন্য কল এসেছিল, একজন বয়স্ক ব্যক্তি তার ওষুধ ছিল না, তার উদ্ধারের জন্য কল এসেছিল। ওখানে যারা আন্দোলনকারী অবস্থানকারী তারা তাকে বিভ্রান্ত করে নিচে নামতে দেয়নি, টিয়ার গ্যাসের ইত্যাদি। পুরো পুলিশের যা যা অভিযোগ সেগুলো সব নস্যাৎ করলেন, কি বলবেন? দেখুন, সেদিনের যে আক্রমণ হয়েছিল পুলিশের পক্ষ থেকে তা ছিল বর্বরচিত, ছককষা, পূর্ব পরিকল্পিত। সকালবেলা সব্যসাচী দত্তের হঠাৎ আগমন এবং তারপরে বিবাদের মধ্যে দিয়ে গমন, এটাও কিন্তু দৃশ্যমানতায় আছে। তার অনুগামীরা এসে শিক্ষকদের মারতে শুরু করলেন, গায়ে হাত তুলে। তো স্বাভাবিকভাবেই যাদের জীবনের সবকিছু লুট হয়ে গেল তারা তো শাসক দলের কাউকে দেখলে স্লোগান দেবেই, কারণ এই প্রাতিষ্ঠানিক দুর্নীতির সঙ্গে তো গোটা তৃণমূল দল যুক্ত। আর তারপরে পুলিশ যেভাবে লাঠিচার্জ করলো, লাঠিচার্জে মাথা ফাটে কি করে, মাথায় লাঠি পড়ে কি করে? একজন শিক্ষকের পা ফাটিয়ে দেওয়া হলো, এত জোরে মারার প্রয়োজন ছিল? মুর্শিদাবাদে যখন বাবা আর ছেলেকে একসঙ্গে কুপিয়ে খুন করা হচ্ছিল তখন তো পুলিশের লাঠি, টিয়ার গ্যাস কিছু ছিল না। যখন মুর্শিদাবাদে ধারাবাহিকভাবে সমস্ত হিন্দুদের বাড়ি তাদের লুট করে তাদের সমস্ত দোকানপত্রে আগুন লাগিয়ে দেওয়া হলো, মহিলাদের বলাৎকারের চেষ্টা করা হলো, তাদের সম্ভ্রম নষ্ট করে দেওয়া হলো, তখন তো পুলিশের লাঠিচার্জ হয়নি, শূন্য গুলি চলেনি, এ ধরনের ভাবে পুলিশকে সক্রিয় হতে দেখা যায়নি, র্যাফ নামেনি। হঠাৎ শিক্ষকদের পেছনে যাদের চাকরিটা ওরা খেয়ে নিয়েছে, চুরি করেছে, এখনো যে সমস্যার সমাধান করতে পারে তৃণমূল কংগ্রেস, কেন করছে না? কোথায় তাদের মার্কশিট? যদি তারা চায় তাদের দিতে হবে। এই দাবি ন্যায্য দাবি। সমস্ত সমাজ আজকে এই আন্দোলনকারীদের সঙ্গে আছে। তৃণমূলের এই আক্রমণ শুধুমাত্র শিক্ষকদের উপর আক্রমণ নয়, এই আক্রমণ শিক্ষা ব্যবস্থার উপরে, এই আক্রমণ সমাজের উপরে, এই আক্রমণ প্রত্যেকটি শুভবুদ্ধি সম্পন্ন সচেতন মানুষের উপরে তারা আক্রমণ করেছে, তাদের উপর লাঠি চালিয়েছে। জন বার্লা কি দলে কাজ করতে পারলেন না, তাই চলে গেলেন? দুদিন আগে চলে গেছে তো। আমরা তো ওনার শুভেচ্ছা জানিয়েছি, উনি ভালো থাকুন, এটা আমরা চেয়েছি। ভালো থাকুন, আনন্দে থাকুন। রাজভবনের সামনে কংগ্রেসের এই মুহূর্তে বিক্ষোভ চলছে, নীতিশ কুমার পুষ্পতুল দাহ করে রাহুল গান্ধীর বিরুদ্ধে এফআইআর প্রতিবাদ। কি আবার রাহুল গান্ধীর বিরুদ্ধে এফআইআর করেছে? মা ছেলে যে বিষয় বেলে আছে সেই মামলাটা তো করেছিল কংগ্রেসিরাই। ন্যাশনাল হেরাল্ডের যে মামলা হয়েছে সেই মামলা তো বিজেপির কেউ করেনি। ন্যাশনাল হেরাল্ড তৈরি করেছিলেন স্বাধীনতা সংগ্রামীরা, তার বংশধর, যারা দিল্লি শহরে কংগ্রেসি বলে প্রতিষ্ঠিত, তারাই তো মামলা করেছে, সেই মামলায় বেল। তো এখন সেটা নিয়ে এখানে কুশপুত্তলিকা দাহ করে কি হবে? ওই কিছুই না, গদিতে টিকে থাকার জন্য গান্ধী পরিবারকে তৈলমর্ত। এর সঙ্গে বাংলার কোনো যোগাযোগ নেই।